সারা দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি অব্যাহত থাকবে আরও 5 দিন। তবে মে মাসের শুরুতে পরিস্থিতির উন্নতি হবে। বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে যুগ্ম সচিব উম্মে রেহেনা এমন কথা জানান। তিনি বলেন, গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন এখন চরমভাবে ব্যাহত হচ্ছে। তবে 28 এপ্রিল আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে 1982 মেগাওয়াট বিদ্যুৎ। গরম বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদা। কিন্তু নানা কারণে উৎপাদন কম হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে লোডশেডিং। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। শহরের চেয়ে গ্রামের ভোগান্তি অনেক বেশি। এমনিতে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই কোনোভাবে বাইরে বেরোনো যাচ্ছে না। আর ঘরের মধ্যে থাকলে লোডশেডিং, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। রাত্রে আপনার 12টা 1টার দিকে কারেন্ট যখন চলে যায়, তখন বাচ্চাদেরকে নিয়ে এত ভোগান্তি আমরা হই, যা বলার মতো বুঝাতে পারবো না। গত কয়েকদিন থেকে দিনের মধ্যে 4 বার 5 বার 6 বার পর্যন্ত যায়। প্রতিবার গেলে 1 থেকে প্রায় 1 ঘন্টার মতো করে লোডশেডিং থাকে। এমন পরিস্থিতিতে সচিবালয়ে প্রেস ব্রিফিং করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। কর্মকর্তারা বলেন, পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় এখন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে চাহিদার অর্ধেকেরও কম। তবে আসার কথা বন্ধ থাকা আদানির কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সচল হবে চলতি মাসের 28 তারিখের মধ্যে। এতে মে মাসের প্রথম সপ্তাহে নতুন করে 1982 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। ফলে কমে আসবে লোডশেডিং। মে মাসের প্রথম দিকে আরএনপিএল এর একটা ইউনিট বন্ধ আছে, বিশেষ করে জ্বালানি সংকটের কারণে, কারণ এটা আমদানি করে আনতে হয় কয়লাটা, এটা ওরা নিয়ে আসবে মে মাসের প্রথম সপ্তাহে আমরা আশা করছি। তার মানে সব মিলিয়ে আমরা 1982 মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ দিতে পারবো। বিদ্যুতের লোডশেডিংয়ে গ্রাম ও শহরের বৈষম্য কমাতে শিগগিরই উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।